যমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন ব্যক্তির দুইটা যমজ মেয়ে সন্তান হয়েছিল। এই জিনিসটা তার সামনে এসেছিল। খুব চমৎকার একটি ঘটনা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন, যদিও একটা দুর্বল বর্ণনা রয়েছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে এই শহরের দরজা। বর্ণনার ব্যাপারে অনেকেই এটা ইশকাল নিয়ে এসেছেন এবং সন্দেহ করেছেন বর্ণনাটা সহিহ না। তবুও এই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা, মেধা, এটার প্রশংসা করতেই হয়। বিভিন্ন ঘটনা এটা পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার একজন লোক আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার দুইটা কন্যা সন্তান হয়েছে, যমজ কন্যা সন্তান। আমি চাচ্ছি আমার স্ত্রীকে আর আমার সাথে রাখবো না। মানুষ অনেক ধরনের কথাবার্তা বলতেছে, আলী আমি এই স্ত্রীকে আমার সাথে আর রাখতে চাই না। এরকম ঘটনা কিন্তু এখনও হয় যে যমজ বাচ্চা কেন হয়, এরকম অনেক কুসংস্কার আছে। বলে যে যমজ কলা খাইলে যমজ বাচ্চা হয়, এরকম অনেক কথা কিন্তু এখনও রয়েছে। বিভিন্ন ধরনের কুসংস্কার কথাবার্তা রয়েছে যে এটার কারণে হয়তো এটা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বরকত হিসেবে দান করেন, কন্যা সন্তান হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি বরকত। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দান করে, ওই কন্যা সন্তানকে ওই আব্বা যদি সুন্দরভাবে লালন পালন করে, ওই আব্বা জান্নাতি। দুইটা কন্যা সন্তান যদি আল্লাহ কাউকে দান করে, দুইটা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে প্রতিপালন করে, নেককার পাত্রর কাছে পাত্রস্থ করতে পারে, আনা ওয়া হুয়া কাহাতাইন, ওই কন্যা সন্তানের প্রতিপালনকারী এবং আমি নবী এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার তো খুশ নসিব মিয়া, মানুষের একটা কন্যা সন্তান হলেই খুশ নসিব, তোমার তো একসাথে দুইটা হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করো তুমি, এটা আল্লাহ তোমাকে দান করেছেন। এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কন্যা সন্তান, পুত্র সন্তান, এগুলো আল্লাহ দান করে, আল্লাহ পরীক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেন। ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দান করেন। আবার কিছু লোক রয়েছে তাদেরকে কোনো সন্তানই আল্লাহ দান করেন না, ইয়াজআলহু আকিমা, বন্দা বানায়া ঘরে ফেলে রেখে দেয়, বন্দা বানায়া রাখে, সন্তানই দান করেন না। সব কিছুই পরীক্ষা। সুতরাং যমজ বাচ্চা দান করা এটাও আল্লাহর পরীক্ষা, এবং কন্যা যমজ সন্তান এটা তো আরও বেশি নিয়ামত। এটা নিয়ে মন খারাপ করিও না, কোনো কুসংস্কার আল্লাহ রাদিয়াল্লাহু তার মাথায় আনতে দিলেন না। ওই ব্যক্তি তখন খুশি হয়ে চলে গেল। সুতরাং যমজ কন্যা সন্তান হওয়া যেই ব্যাখ্যা দেখ, এই ব্যাখ্যা একটাও গ্রহণযোগ্য নয়। তবে বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান বলে যে যখন ওই যে নিষিক্ত হয় এবং ওই ক্ষেত্রে যখন কোষ জাইগোট তৈরি করে, ওই ক্ষেত্রে একসাথে দুইটার অংশগ্রহণের কারণে, যার কারণে কন্যা সন্তান বা যমজ হয়ে থাকে সন্তানরা, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। তবে আল্লাহর কোরআনের ব্যাখ্যাই এটা, সেটা হচ্ছে আল্লাহর কোরআন বলে এটা হচ্ছে আল্লাহর দেওয়া পরীক্ষা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চান তাকে নিয়ামত হিসেবে যমজ কন্যা সন্তান আল্লাহ দান করে দেয়।